বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো যে এখানে এসএসসি 2026-27 এর জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ধারা বা সিরিজ অধ্যায় 13, অনুশীলনী 13.2 এবং এমসিকিউ প্র্যাকটিস শিট। এখানে একটি ডাক দেওয়া আছে 3, 6, 12, 24 আপ টু হচ্ছে 384। এই ধারাটি বলা হচ্ছে যে পদ সংখ্যা কত, এটি ঢাকা বোর্ড 23 সালে এসেছিল প্রশ্নটি। তাহলে তোমরা দেখো যে আমরা এই গুণোত্তর দ্বারার এখানে অপশন 4টি দেওয়া আছে। 1 নম্বরের অপশন হলো 7, 2 নম্বরের অপশনটা তুমি দেখো যে 8, 3 নম্বরের একটা অপশন আছে সেটা হচ্ছে তোমার 127, 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 128। তাহলে আমরা প্রথমে দেখি এখানে বলা হচ্ছে যে এই যে ধারাটির পদ সংখ্যা কত, তার মানে হচ্ছে তোমার পদ সংখ্যা মানে হলো এই ধারাটির মানে কয়টি পদ আছে সেটা বের করতে হবে, অর্থাৎ এন এর মান এখানে বের করতে হবে। তাহলে আমরা দেখি তথ্য ব্যাখ্যা। দেখো তথ্যটা ব্যাখ্যা করা যাক। চলো আমরা দেখি এখানে ধারার এটি প্রথম পদ গুণোত্তর দ্বারা। এখানে ধারার দেখো প্রথম পদ আমরা জানি এ ইকুয়াল টু হচ্ছে তোমার 3। তাহলে ধারাটার সাধারণ অনুপাত তোমার আর ইকুয়াল টু আমরা পাই, আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম তোমাদেরকে যে দ্বিতীয় পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায়। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 6 আর প্রথম পদ 3, ভাগ দিলে আমরা পাচ্ছি এখানে 3 দুগুণে তোমার কাটলে 2। তাহলে আমরা সাধারণ অনুপাত আর এর মান পেলাম তোমার কত 2 পেয়েছি, অর্থাৎ আর এর মান পেলাম 2। তাহলে আমরা যদি এই ধারার অর্থাৎ পদ সংখ্যা বা এন বের করতে চাই তাহলে আমরা জানি যে গুণোত্তর দ্বারার এনতম পদ আমরা কিন্তু জানি যে বলো যে গুণোত্তর দ্বারার এনতম পদ। তাহলে আমরা লিখতে পারি গুণোত্তর দ্বারার এনতম পদ কিন্তু আমরা মুখস্থ করেছি, জানি যে এ আর টু দি পাওয়ার n-1, এটি কিন্তু আমরা সবাই জানি। তাহলে দেখো এইখানে দেখো এর মান দেওয়া আছে 3, এর মান 3, আর এর মান আমরা বের করেছি 2। তাহলে এর উপরে পাওয়ার আছে টু টু দি পাওয়ার n-1। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে লিখতে পারি যে 3 × 2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 384। এই ধারাটির লাস্টের পদ বা এনতম পদ দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখি টু দি পাওয়ার n-1, এই 3 গুণাকারে আছে, ডাইনে যে ভাগ হবে 384 ভাগ দিলে 3 12 36, 2 থাকছে 24। তাহলে 4, 6 তোমার 24। এইখানে আমরা পেলাম 4, 6, 3 26, 3 4 কত হচ্ছে দেখো, একটি ভাগ দিলে হয় তোমার 3 12 36, তাই 2 এর আর হলো 24, 24-এর মধ্যে 3 8 24, 3 8 24। তাহলে আমরা পেলাম এখানে টু টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 128। তাহলে আমরা এখানে টু টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 128 পেয়েছি। তাহলে আমরা এখানে সমাধান করি, দেখো বা টু টু দি পাওয়ার n-1 এই 128কে আমরা লিখতে পারি 2 এর উপর 5 যদি পাওয়ার দাও 32, 6 দিলে 64, 7 দিলে 128। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ যে টু টু দি পাওয়ার n-1 যদি আমরা এইখানে
দেখো বেস কিন্তু 2, এটিরও বেস 2, উভয় দিক থেকে যদি আমরা বা উভয় পক্ষ থেকে যদি বেসটা বাদ দেই তাহলে দেখো আমাদের থাকে n-1 ইকুয়াল টু অর্থাৎ 7। উভয় পক্ষ থেকে যদি তুমি সূচকের নেমে সমাধান করো তাহলে কিন্তু বেস দেখো এই 2-এর পাওয়ার আছে n-1, ডান পাশেও আছে 2-এর 128কে ভেঙে আমরা 2-এর পাওয়ার দিয়েছি 7, তাহলে ওই পক্ষে বেস কিন্তু সমান। তাহলে ওই পক্ষে যদি তুমি বেস বাদ দিয়ে দাও তাহলে পাওয়ার সমান n-1 ইকুয়াল টু 7। তাহলে এখন পক্ষান্তর করো দেখো আমরা এইখানে ডাইনে আছে 7 আর এই 1 ডানে গেলে হইল তোমার 8 হয়ে গেল। তাহলে n এর মান আমরা পেলাম কত দেখো 8 পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে 2 নম্বরের অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। দেখো একটি অবজেক্টিভ টাইপ প্রশ্ন বের করতে দেখো প্রায় 2 মিনিটের সময় লেগে যেতে পারে তোমার, আবার কোনোটা দেখবে 1 সেকেন্ডে উত্তর দেওয়া সম্ভব, দেখা মাত্রই উত্তর দেওয়া যায়। তাহলে তোমরা ভালো করে চর্চা করবো অঙ্কগুলি, যাতে এখানে তোমাদের যে এই 26-27 সালের যে সিলেবাসটা আছে সেটার মধ্যে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলি আসতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন আসলেও তোমরা এটি উত্তর দিতে পারবা, আবার অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসলেও তোমরা সেটি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবা। তাহলে আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই পরবর্তী অন্য আরেকটু অঙ্কে। ওকে, চলো এবার আমরা যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে আমরা পরিষ্কার করে নেব। দেখো দেখো যে অন্য আরেকটি প্রশ্ন এখানে তুমি দেখো যে আমরা লিখছি 2 নম্বর প্রশ্নটা। মনে করো আমার ধারাবাহিক সিরিয়ালে যে একটা ধারা দেওয়া আছে, ধারাটি 25তম পদ কত। এখানে এই ধারার 25তম পদ আমরা বের করতাম। প্রথম হইল a মাইনাস a প্লাস আবার a মাইনাস a, এত এত যোগ ধারাটির 25তম পদ, 25তম পদ কত। অর্থাৎ এই ধারাটির 25 নম্বর পদটা কত সেটা বের করতে হবে। রাজশাহী বোর্ডে তোমার প্রশ্নটা এসেছিল 23 সালে 2000। এখন অপশনগুলি তুমি দেখে নাও। এইখানে হচ্ছে তোমার 25তম পদ। অপশন হলো, একটা অপশন হলো -25-এ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ওয়ানলি মাইনাস a, 3 নম্বর ওয়ানলি a, 4 নম্বর অপশানটা হচ্ছে তোমার 25-এ। ওকে, তাহলে আমরা 4টি অপশান এখানে লিখে নিলাম। তাহলে এখানে তথ্য ব্যাখ্যা দেখো। এখানে প্রথম পদ বেজোড়, দ্বিতীয় পদ হচ্ছে তোমার জোড়। তথ্য ব্যাখ্যা, এখানে তথ্য ব্যাখ্যাটা খেয়াল করো। যদি ধারাটি 1 নম্বরে দেখো, এইখানে হচ্ছে যে তথ্য ব্যাখ্যায় আমরা বলতে পারি যে কথাটি একটু খেয়াল করো, এটা একটি গুণোত্তর ধারাভুক্ত হলে বা দেখো এ তো এ মাইনাস এ প্লাস এ আবার মাইনাস এ, এই ধারাটি 25তম পদ কত, অর্থাৎ 25 নম্বর পদ কত। তাহলে তুমি একটা বিষয় এখানে খেয়াল করো যে দেওয়া আছে এই ধারার প্রথম পদ, এটা হলো প্রথম পদ বেজোড় সংখ্যক, আবার যদি মনে করো এটা হলো 2 ধারাবাহিকভাবে, তাহলে জোড় 2টি পদ, তাহলে জোড় সংখ্যক পদের মান মাইনাস, এবং দেখো বেজোড় সংখ্যক পদের মান কিন্তু এখানে 1 2 3, তাহলে 3 নম্বর পদ বেজোড় সংখ্যক পদের মান হচ্ছে তোমার প্লাস। আমরা দেখি আবার দেখো 4 নম্বর পদ হচ্ছে জোড় সংখ্যক পদের মান হচ্ছে দেখো মাইনাস, আবার 5 নম্বর হয় প্লাস, এরপরে দেখো প্লাস আবার, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে জোড় সংখ্যক পদের মান হলো তোমার মাইনাস, আর বেজোড় সংখ্যক পদের মান হচ্ছে তোমার
এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে এখানে জোড় সংখ্যক, এখানে জোড় সংখ্যক পদ মাইনাসে এবং প্রত্যেকটি পদ হচ্ছে তোমার সমান এর মান। জোড় সংখ্যক পদ মাইনাসে এবং বেজোড় সংখ্যক পদ তোমার সমান হলো প্লাস এ। যেহেতু একটা জোড় অর্থাৎ বেজোড় পদের মান যদি মাইনাস হয়, তদ্রূপ আমরা বলতে পারি যে 25তম পদ যেহেতু হচ্ছে তোমার বেজোড় সংখ্যক, অতএব 25তম পদের মান হবে এখানে যে 25তম পদের মান হবে তোমার, তাহলে যেহেতু এটি বেজোড়ের মান যেহেতু প্লাস, আর সমান সংখ্যক পদ একটা আরেকটার থেকে বিয়োগ করলে বাদ যায়, একটা আরেক থেকে বিয়োগ করলে বাদ যায়, তাহলে সমান সংখ্যক পদের এই 25তম পদের মান হবে তোমার প্লাস এ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ যে কি জোড় সংখ্যক পদের মান মাইনাস, যেমন এই যে বেজোড় সংখ্যক পদের মান প্লাস, আবার যদি জোড় সংখ্যক 4 নম্বর পদের মান হচ্ছে তোমার কি মাইনাস, তাহলে 5 নম্বর পদটা যদি এখানে হয় সেটি হবে প্লাস, আবার 6 নম্বর হলে হবে তোমার মাইনাস। তাহলে আমরা এইভাবে যদি দেখে যাই, তাহলে 25 নম্বর পদ যেহেতু বেজোড়, তাহলে এটির মান হতে পারে তোমার প্লাস এ। তাহলে আমরা অপশনটি নিশ্চিত যে 3 নম্বর অপশনটি হবে এর সঠিক উত্তর। ওকে, আশা করি সবাই এটি বুঝতে পেরেছ। ধন্যবাদ। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে এটি তুমি মুছে নিতে পারো। ওকে, এইবার দেখো যে 3 নম্বরে আরেকটি প্রশ্ন তুমি দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 32, 16, 8। 32 তোমার 16 যোগ 8 প্লাস ধারাটির কোন পদ বলা হচ্ছে, কোন পদ 1/4? এটি হলো আমার প্রশ্ন। এই প্রশ্নটি তোমার যশোর বোর্ডে 22 এসেছিল। যশোর বোর্ড 2022 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা এবার এটির উত্তর বের করার চেষ্টা করি। দেখো যে এটি যদি যশোর বোর্ডে 2022 সালে এসে থাকে, তাহলে আমরা দেখি যে এখানে যে 4টি অপশান দেওয়া আছে, অপশানগুলো আমরা আগে লিখে নেই। দেখো প্রথম অপশান এখানে হচ্ছে 6 ক, 6 খ, 7 ঘ, 8 বড় ঘ, 9 দেওয়া আছে। তাহলে আমরা অপশনগুলো লিখে নিলাম এখানে। তাহলে এইবার দেখো যে আমরা তথ্য ব্যাখ্যাতে যাই। তথ্য ব্যাখ্যা দেখো যে এইবার তথ্য ব্যাখ্যা আমরা লিখতে পারি। এখানে দেখো ধারার প্রথম পদ a তোমার 32 অর্থাৎ 32 দেওয়া আছে। দেখো এখানে ধারাটির এইগুলো হলো তোমার 32। তাহলে যদি এর মান 32 হয় সাধারণ অনুপাত আর এর মান, তাহলে দেখো সাধারণ অনুপাত, দেখো সাধারণ অনুপাত আর আমরা পাই দ্বিতীয় পদকে যদি তুমি 16কে যদি 32 দ্বারা ভাগ দাও, তাহলে কাটাকাটি করো, 16কে 16, 16 দুগুণে 32 অর্থাৎ 2/1 পেলাম। আর এর মান আমরা পেয়েছি 2/1 পেয়েছি, অর্থাৎ সাধারণ অনুপাত আর 2/1 পেয়েছি। এখন আমার কাজটি হচ্ছে যে ধারাটি কোন পদ, তার মানে হচ্ছে n বের করতে হবে। দেখো এখানে n সমান নাই, এই হোয়াট প্রশ্ন হলো যে এর মান কত, এই n বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে গুণোত্তর ধারা, আমরা দেখো আমরা জানি যে গুণোত্তর
দেখো গুণোত্তর ধারার nতম পদ, দেখো যে nতম পদ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটি হচ্ছে গুণোত্তর ধারার মেইন সূত্র, nতম পদ। তাহলে দেখো এর মান আমরা বের করতে পারি। এখানে এর মান যেহেতু 32 দিয়ে দিলাম 32, দেখো আর এর মান আমরা এখানে বের করেছি হাফ 1/2, এর উপরে পাওয়ার হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 32 গুণ 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4। ওকে, এবার তাহলে দেখো আমরা লিখতে পারি 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এই 32 দ্বারা যদি এটিকে ভাগ দাও 1/4 গুণন হবে, নিচে যাবে চলে 32। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখো এদিকে হলো 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, আর এইখানে আমরা লিখতে পারি 4 গুণে 8 3 4 হচ্ছে তোমার 12, 128। সেটি কিন্তু আমরা লিখতে পারি যে 101/128 আমরা লিখতে পারি। বা এটি যদি আমরা সমাধান করি এখানে, তাহলে দেখো যে হাফ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটিকে আমরা লিখতে পারি 2/1, এর উপর পাওয়ার আমরা দিতে পারি 6/64, তাহলে 7টা দিলে তোমার উভয় পক্ষ থেকে আমরা দেখো হাফ হাফ বাদ গেলে আমাদের এখানে থাকছে n মাইনাস 1 ইকুয়াল টু 7, বা n ইকুয়াল টু আমরা পেলাম 7 যোগ 1 সমান সমান আমরা পেলাম 8, অর্থাৎ n এর মান আমরা পেলাম কত? 8 পেয়েছি। অর্থাৎ আমার যে 3 নম্বর অপশনটি সেটি হচ্ছে কিন্তু তোমার সঠিক উত্তর। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু অবজেক্টিভ টাইপ, কিন্তু অঙ্কটা কিন্তু করতে কিন্তু সময়ের প্রয়োজন আছে। তাহলে তোমাদেরকে আরও বেশি দ্রুত এক্সপার্ট হতে হবে। এই এক্সপার্ট না হলে কিন্তু তোমরা এইগুলি অঙ্ক তাড়াতাড়ি পরীক্ষায় মানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন মানে বুঝে শুনে দাগানো সম্ভব নয়। আশা করি তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা এইগুলি অল্প সময়ের মধ্যে তুমি সঠিকভাবে তাড়াতাড়ি শর্টকাট পদে নামিয়ে নিতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো ওকে, গুণোত্তর দ্বারা MCQ প্র্যাকটিস। দেখো যে এটি আমরা মুছে নিলাম। তাহলে আমরা দেখি অন্য আরেকটি অঙ্ক। এখানে দেখো 4, এটি হচ্ছে তোমার যেমন 3 প্লাস 6 প্লাস এক্স, 6 প্লাস এক্স প্লাস 24, ধারাটির এক্সের মান কত? এত একটি ধারা ড ড আছে, দেখা এত ধারাটির এক্স এর মান কত সেটি কিন্তু আমরা বের করতে পারবো। দেখো যে ওকে, এইবার দেখো বলা হচ্ছে যে এই যে ধারাটি দেওয়া আছে 3 যোগ 6 যোগ এক্স প্লাস হচ্ছে তোমার 24 এবং আপ টু ধারাটির এত পথ কত, এক্সের মান এখানে কত তা বের করতে কিন্তু হবে। তাহলে আমরা প্রথম অপশনটি দেখে নেই। দেখো 1 নম্বর অপশন, এটি কিন্তু সিলেট বোর্ডে এসেছিল 23 সালে, সিলেট বোর্ড 2023। এখন দেখো যে সিলেট বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছিল 3 যোগ
এখন তুমি দেখো যে 1 নম্বরের অপশন হচ্ছে তোমার 9, 2 নম্বরের অপশন হচ্ছে তোমার x 12, 3 নম্বরের অপশন 15, 4 নম্বরের অপশন হলো 18। এইখানে কিন্তু 9, 12, 15, 18 আমরা 4টি অপশন আমরা লিখে নিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে এখানে দেখো যে 3, 6, x 24 আপ টু ধারাটির x এর মান কত। এই ধারার x এর মান বের করার জন্য আমাদের কি কাজটা করতে হবে তুমি দেখো, এখানে কিন্তু দেওয়া আছে যে এখানে ব্যাখ্যা দেখো, ধারার গুণোত্তর ধারার প্রথম পদ a ইকুয়াল টু তোমার 3। তাহলে গুণোত্তর ধারার তোমার গুণোত্তর ধারার দ্বিতীয় পদের মান আছে কিন্তু 6। দ্বিতীয় পদ হলো তোমার এইখানে, তৃতীয় পদ আমরা ডাইরেক্ট লিখতে পারি। দেখো তৃতীয় পদ এইখানে হচ্ছে তোমার কত, x সমান আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার 2 লেখা যায় তৃতীয় পদের মান, x ইকুয়াল টু a r টু দি পাওয়ার 2। কারণ আমরা জানি nতম পদের সূত্র হচ্ছে যে তোমার এই যে এখানে দেখো nতম পদ যদি a r টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে তৃতীয় পদ হবে তোমার a r টু দি পাওয়ার n এর মান যদি 3 দেওয়া হয় তাহলে -1। তাহলে দেখো ঠিক আছে কিনা, তাহলে আর স্কোয়ার আমি লিখেছি। দেখো তৃতীয় পদ হচ্ছে তোমার x ইকুয়াল টু আমরা লিখলাম a r স্কোয়ার। ওকে, এই দেখো তাহলে x ইকুয়াল টু হচ্ছে এই তৃতীয় পদের মান, সুতরাং এই ডাইরেক্ট এখানে লিখে ফেলেছি। এইখানে কিন্তু আমি সেটি কিন্তু তোমাদের বলে দিলাম যে a r টু দি পাওয়ার n, তাহলে n এর মান আমরা 3 বসালে এখানে পাই যে 3 থেকে 1 গেলে 2, তাহলে a r স্কোয়ার। ওকে, দেখো ঠিক আছে, তৃতীয় পদের মান হচ্ছে এত। তদ্রূপ আমরা চতুর্থ পদের মানও আমরা লিখতে পারি। ওকে, অতএব তাহলে এটি মুছে নিতে পারো। অতএব ধারাটির 4 নম্বর পদ হচ্ছে 24। সুতরাং গুণোত্তর ধারা দেখো চতুর্থ পদের মান কত, তাহলে তোমরা বলো। গুণোত্তর ধারার চতুর্থ পদ এইখানে আমরা লিখতে পারি সমান a r টু দি পাওয়ার 3 পারি। দেখো তাহলে এই চতুর্থ পদের মান এখানে কিন্তু কাছে দেওয়া, দেখো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি। তাহলে চতুর্থ পদের সূত্র যদি হয় a r টু দি পাওয়ার 3, তাহলে আমরা লিখতে পারি দেখো যেহেতু a r টু দি পাওয়ার n মাইনাস 4 বলে 1 গেলে থাকছে r এর মান কত 3। ওকে, তাহলে আমরা এটি লিখতে পারি a r কিউব ইকুয়াল টু 24। ওকে, দেখো এখানে r এর মান কিন্তু কত, দেখো r এর মান বের করতে হবে। এর মান দেখো এখানে আছে তোমার 3, তাহলে r এর মান r টু দি পাওয়ার 3 দেখো বা r কিউব সমান 24/3 8। দেখো বা তাহলে r কিউব সমান হচ্ছে তোমার 2 এর উপর 3 পাওয়ার দিলে আমরা পাই 3 এ 3 বাদ, তাহলে 22 r ইকুয়াল টু আমরা পেলাম 2। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে r এর মান আমরা পেয়েছি দেখো 2, অর্থাৎ সাধারণ অনুপাত r এর মান 2 পেয়েছি। আমাদের কাছে প্রশ্নটা ছিল যে 3 নম্বর পদ অর্থাৎ x এর মান বের করতে হবে, অর্থাৎ ধারার তৃতীয় পদ। সুতরাং ধারার দেখো তৃতীয় পদ x সমান আমরা বের করে রেখেছিলাম a r স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে তোমার ধারায় দেখো আছে 3, 3 দিলাম। এর মান আর এর মান এখানে বের করেছি 2, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 2 4, 3 4 12, অর্থাৎ ধারাটির তোমার 3 নম্বর পদের মান হচ্ছে অর্থাৎ x এর মান হচ্ছে তোমার 12। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে, আশা করি সবাই তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে, তাহলে আমরা এটিকে মুছেও নিতে পারি। ওকে 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 চলো।
তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই। দেখো এইখানে অন্য প্রশ্নটি দেখো। এইবার তোমরা দেখো যে আমরা পাঁচ নম্বর একটি প্রশ্ন দেখো, এখানে লিখি আমি। দেখো 4 যোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লাস পি প্লাস কিউ প্লাস 32 দেওয়া আছে। গুণোত্তর ধারাভুক্ত হলে গুণোত্তর দেখো গুণোত্তর ধারাভুক্ত হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত? তাহলে এটি কিন্তু বের করতে হবে। বরিশাল বোর্ড 2020 সালে এসেছিল, বরিশাল বোর্ড 20 সালে প্রশ্নটি এসেছিল। তাহলে 1 নম্বরের অপশন এখানে দেখো তুমি 80, 2 নম্বরে 264, 3 নম্বরে 320, 4 নম্বরে 576 দেওয়া আছে। এই 4টি অপশন। তাহলে আমরা দেখি এই 4টি অপশন এখানে দেওয়া আছে। যদি আমরা এবার দেখি অপশনগুলো বের করার চেষ্টা করি। দেখো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি পদ দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা তথ্য ব্যাখ্যা দেখি। তথ্য ব্যাখ্যা করো। অবজেক্টিভটি অত সহজ নয়। দেখো এখানে প্রথম পদ গুণোত্তর দ্বারাভুক্ত, যেহেতু প্রথম পদ আমরা আরও শর্টকাট করার চেষ্টা করছি। দেখো এ সাধারণ অনুপাত, আর বাংলা আর লিখি নাই। দেখো তাহলে দ্বারার প্রথম পদ এ তৈরি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে 4 নম্বর পদ, অর্থাৎ গুণোত্তর ধারা। দেখো যে গুণোত্তর ধারার 1, 2, 3, 4 চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ আমরা লিখতে পারি এ সমান চতুর্থ পদ লেখা যায় এ আর টু দি পাওয়ার কত 3। ওকে, আর টু দি পাওয়ার 3 চতুর্থ পদের মান আমরা লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে লেখা যায় আর টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 32, বা এর মান আছে তোমার 4 গুণন দাও আর কিউব ইকুয়াল টু দেখো বা এ আর কিউব 4, 3, 4 আর 32 কাটা দিলে এখানে আমরা পেলাম 8। ওকে, দেখো তাহলে আর কিউব, দেখো আর কিউব ইকুয়াল টু 2 এর উপর 3 দিলে আমরা যদি পাওয়ার যদি ওই দিক থেকে বাদ দিই তাহলে আমার আর এর মান পেলাম আমি এখানে 2। ওকে, তাহলে আর এর মান কত পেলাম? এখানে 2 পেয়েছি। এখন আমাদের এই ধারার প্রথম পদ এই কিন্তু এত, দ্বিতীয় পদ পি, অতএব ধারাটি লিখতে পারি অতএব ধারার। সুতরাং ধারাটির তাহলে দ্বিতীয় পদ কত হয়? দ্বিতীয় পদ
পি ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো এ আর তাহলে এর মান যেহেতু আমরা পেয়েছি এখানে দেখো এর মান কত পেলাম, এর মান 4 আর এর মান আমরা পেয়েছি 2, তাহলে 4 দুগুণে কত হয় 8 দ্বারা দ্বিতীয় 4 দুগুণে 8 হলো দ্বিতীয় পদ পি ইকুয়াল টু, অতএব দেখো দ্বারাটির তৃতীয় পদ হচ্ছে এখানে দেখো কিউ, তাহলে তৃতীয় পদ কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর স্কোয়ার, তাহলে 4 গুণন আর এর মান হচ্ছে 2, তাহলে গুণ করলে হয় 2 গুণে 4, 4 4 কত 16 দ্বারাটি 16 আমরা পেলাম এখানে। অতএব আমরা বাইর করব দেখো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমরা বের করতে চাই, তাহলে পি এর মান এখানে পেলাম আমরা দেখো 8, ওকে, তাহলে 8 এর উপরে হবে স্কোয়ার, কিউ এর মান আমরা পেয়েছি 16 উপরে হবে তোমার স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 8 64 যোগ হবে 16 256, তাহলে 16 গুণ করলে 56, এখন যোগ করো 4 আর 6 0, 4 আর 6 10 0, হাতের আছে 1, 5 আর 1 6, 6 আর 6 12 আর 2, হাতের আছে তোমার 1, 2 আর 1 3, তাহলে 320 আমরা দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান হচ্ছে তোমার 320। অঙ্কটি বেশ ডাকে বড় হলেও কিন্তু একেবারেই সহজ মনে হচ্ছে, একেবারে পানির মতন সহজ। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে 320, অর্থাৎ 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ, এটি মাথায় অর্থাৎ কচি করে রেখে দিবা, যাতে করে সহজেই তোমরা অঙ্কগুলো দেখা মাত্রই অঙ্কের সূত্রগুলি তোমরা তাড়াতাড়ি করে অর্থাৎ মাথা থেকে যেটা বের করে তোমরা কোন অঙ্কটি কোনখানে যাবে সেটি তোমরা তাড়াতাড়ি করে অর্থাৎ বের করে তুমি পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর আনসার করার জন্য যে কৌশলগুলি আমি দেখিয়েছি তোমরা এগুলি যদি মনে রাখো তাহলে 100% ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় গ্যারান্টি দিয়ে বললাম যে তোমরা অবজেক্টিভ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। তার আগে দুটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, যেহেতু নতুন চ্যানেল হিসাবে আমি বলছি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা, ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।